হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল কৃষি খামার রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখি ডিম না পারার কারণ। একটা কোয়েল পাখি কিন্তু 45 দিনে ডিম দেয়। তো এই ক্ষেত্রে আপনার কোয়েল পাখির বয়সটা 45 দিন উপরে হয়ে গেছে, অর্থাৎ 60 দিনের উপর হয়ে গেছে, কিন্তু এখন আপনার কোয়েল পাখিটা ডিম দিতেছে না। তো আসলে এই টাইটেল নিয়ে কিন্তু এবং এই টপিক নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনার প্রায় 10 থেকে 15টা ভিডিও আপলোড করা হয়েছে। অনেকেই উপকৃত হয়েছেন ভিডিও দেখে, আবার অনেকেই ভিডিও দেখে কোনো কিছু বুঝতে না পারে অনেকে কল দিয়ে বলেছেন যে পাখির কী সমস্যা, অনেকেরই সমাধান দিয়েছে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে কি এদিকেও আবার অনেকেই এই টপিকটা ভিডিও চাইতেছে যে বর্তমান সময়ে কী কী কারণে কোয়েল পাখি ডিম দেয় না, কী কী সমস্যা হলে কোয়েল পাখিগুলো ডিম দিয়ে দেয় না আর কি। মানে যে সময় আপনার 45 দিনের বয়সে আপনার ডিম দেওয়ার কথা, ওই আপনার কোয়েল পাখির বয়স দেখেছি 60 দিন, কিন্তু কেন আপনার কোয়েল পাখিটা 45 দিন বয়সে ডিম দিচ্ছে না। তো এইটা আর কি মূলত আপনার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমান সময়ে আপনারা যারা কোয়েল পাখি পালন করতেছেন, এখন কিন্তু আপনারা অনেকেই জানেন এখন কিন্তু আপনার গরমের সিজন। তো এই গরমের সিজনটাই আপনার সাধারণত কোয়েল পাখি যেমন আগে ডিম দিতে হচ্ছে আপনার 45 দিন, এখন যে আপনার গরম দেখা যে আপনার কোয়েল পাখিটা ডিম দিবে 50 দিনে, জিনিসটা কিন্তু এমন না। ঠিক আছে, আপনি যদি কোয়েল পাখিটাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, আপনার কোয়েল পাখিটা যেই কোনো সিজনে আর কি, হোক গরম বা শীত, হ্যাঁ ওই যে কোনো সিজনে আপনার কোয়েল পাখি কিন্তু 45 দিনেই ডিম দিবে, এবং কি এর আগেও ডিম দিয়ে থাকে একটা কোয়েল পাখি, যদি আপনি এটাকে ভালোভাবে পালন করতে পারেন। তো এর আগেও দেয় আপনার সচরাচর, কিন্তু একদম যেই যে পাখিগুলো আর কি সবসময় আপনার 45 দিনের পর থেকে এবং এর 2-3 দিন আগে থেকে সাধারণত ডিম দিয়ে থাকে, মানে আপনার 40 থেকে 50 দিনের ভিতরে আর কি মূলত ডিমে আসা থাকে একটা কোয়েল পাখি। তো এক্ষেত্রে আপনার কোয়েল পাখিটা কেন এই সময়টার ভিতরে ডিম দিচ্ছে না? তো প্রথমত আমি আপনার যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে আপনার কোয়েল পাখিটা অসুস্থ। আপনার কোয়েল পাখিটা অসুস্থ, তো অসুস্থটা আপনার কখন হয়? যারা সাধারণত জিরো বাচ্চা পালন করছেন এক বেশ, তারা বলতে পারবেন যে কোয়েল পাখির মধ্যে কোন বয়সের সময় অসুস্থ দেখা যায়, মানে অসুস্থ হয়। কারণ আপনারা যারা নতুন করে কোয়েল পাখি পালন করতেছেন, আপনারা হয়তো নাও বুঝতে পারেন যে কোন বয়সের সময় কোয়েল পাখিগুলো অসুস্থ হয়, কোন বয়সের কোয়েল পাখি বাচ্চাগুলো না কেনা উচিত, বা কোন বয়সী বাচ্চাগুলো কিনা উচিত, এগুলো যদি আপনারা হয়তো নাও জানতে পারেন। তার জন্য বললাম আর কি, আপনারা যারা পুরাতন খামারের আপনারা হয়তো জানেন যে অসুস্থ কোন সময় হয়, মানে কোন বয়সের সময় কোয়েল পাখি কিন্তু দেখা যায়। তো আপনারা অবশ্যই আপনারা 30 দিনের বাচ্চাটা সংগ্রহ করবেন, 30 দিনের উপরের বাচ্চাটা সংগ্রহ করবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চাটা পাবেন। আর এমন আর কি কিছু নতুন খামারি রয়েছে যারা হচ্ছে এই বাচ্চাটা পালন করে, কিন্তু আপনার এই যে 30 দিন বয়সের সময়ও কিন্তু অসুস্থ থাকে। তো আপনারা অবশ্যই অসুস্থ এবং সুস্থতা দেখে নেবেন। ঠিক আছে, যেইখান থেকে নেন না কেন আপনারা অবশ্যই প্রথমে কোয়েল পাখিটার অসুস্থতা এবং সুস্থতা দেখে নেবেন। কীভাবে চিনবেন? আপনি খামারে যাবেন, খামারে যাওয়ার পর যদি আপনার এদের থেকে আপনার ঠান্ডার আওয়াজ যদি শুনতে পান তাহলে তো আপনি ক্লিয়ার। তাও যদি না শুনতে পারেন তাহলে আপনার এদের পায়খানাটা দেখবেন, যদি আপনার একদম চুনা পায়খানা থাকে, যদি শুধু চুনা পায়খানা থাকে তাহলে আপনার অসুস্থ। চুনা পায়খানা, সুস্থ থাকে না, যে কোনো পায়খানা থাকে থাকে না কেন, মানে স্বাভাবিক বাদে অস্বাভাবিক যদি কোনো পায়খানা থাকে তাহলে আপনার পাখিটা অসুস্থ আছে। ঠিক আছে, আপনি যেখান থেকে নেন না কেন, খামার অথবা দোকান থেকে, যদি এমন থাকে তাহলে আপনার ধরে নেবেন পাখিটা অসুস্থ, মানে ওই পাখিটা না নেওয়াই ভালো। তো এটা আর কি আপনারা প্রথমে এই দিক দিয়ে খেয়াল রাখবেন যে আপনার পাখিটা সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে ইনশাল্লাহ ডিমে আসবে, যদি অসুস্থ হয় তাহলে আপনার অবশ্যই পাখিটাকে সুস্থ করবেন। তো এরপর আপনাকে যেটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পাখি যে জায়গায় রাখতেছেন, পাখির জায়গা ব্যবস্থাপনা, ওই জায়গার ভিতরে আপনার পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা। হ্যাঁ, আপনার ওই জায়গাটা কিন্তু পর্যাপ্ত আলো বাতাস করে দিতে হবে। যদি না থাকে আপনার পাখিটাকে অবশ্যই জায়গা ব্যবস্থাপনাকে পর্যাপ্ত আলো বাতাস করে দিতে হবে। হ্যাঁ, তো পর্যাপ্ত আলো বাতাস, তো আলো কতক্ষণ দিব, বাতাস কতক্ষণ দিব? তো আপনার বাতাস তো থাকবে সারাদিন রাত, হ্যাঁ, কিন্তু আলোটা আপনার আলো দিকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে আলোটাকে, যে আপনার খামারে দৈনিক কত ঘন্টা আলো থাকতেছে। তো আপনার কোয়েল খামারে সাধারণত আপনার দৈনিক, যদি কোয়েল পাখিটা ডিমে না আসে, ডিমে আসার আগে আপনার একটা কোয়েল পাখিকে দৈনিক 14 থেকে 16 ঘন্টা আপনাকে আলো দিতে হবে। ঠিক আছে, দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে আপনার 16 ঘন্টা আলো আলো দিতে হবে। ঠিক আছে, মানে আলোর ব্যবস্থা করে দিতে হবে। রাত্রিবেলা হলে আপনি সাদা লাইটগুলো ব্যবহার করতে পারেন আলোর জন্য। হ্যাঁ, আর যখন আপনার পাখিরা ডিমে আসা পড়বে তখন আর কি মূলত পাখিটাকে আপনার এই 10 থেকে 12 ঘন্টা আলো দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তো এইটা আর কি আপনাকে অবশ্যই আলোর দিক দিয়ে খেয়াল রাখতে হবে, কারণ একটা কোয়েল পাখির ডিমের ছড়া কিন্তু তৈরি হচ্ছে আলো থেকে। আপনি যদি এদেরকে পর্যাপ্ত আলো বাতাস না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা দ্রুত ডিমে আসবে না। ঠিক আছে, তো এইটা আর কি। এরপর আমি আরও কিছু লক্ষণ আপনাদেরকে জানাইতেছি। ধরেন আপনার মাঝে এখন আপনার পাখি সুস্থ আছে, পর্যাপ্ত আলো বাতাস পাইছে, কিন্তু এখন আপনার কোয়েল পাখিটা ডিমে আসছে না, এখন আপনার কী কারণ হতে? তো এই সময়টাই আমি আপনার পাখির মধ্যে যেটার মধ্যে আপনার কারণটা দিব সেটা হচ্ছে আপনার পাখির খাবারের মধ্যে কারণ।
হ্যাঁ, আপনার পাখিকে যদি আপনি সঠিক বয়স অনুযায়ী যদি সঠিক খাবারটা না দেন, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা জীবনও কখনো ডিমে আসবে না, ঠিক আছে? মানে সঠিক বয়সে কখনো ডিমে আসবে না, আপনি যদি আপনার পাখিটাকে সঠিক বয়স অনুযায়ী সঠিক খাবারটা না দেন। অবশ্যই খাবারের দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। এরপর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার কোয়েল পাখিরা মানে ডিম না পারার যে কারণটা হতে পারে, সেটা হচ্ছে আপনার কোয়েল পাখির ওষুধের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার কোয়েল পাখিটাকে আপনার অবশ্যই কোয়েল পাখিটাকে সঠিক বয়স অনুযায়ী সঠিক মেডিসিনটা ব্যবহার করবেন। মেডিসিনের কিন্তু একটা তালিকা রয়েছে, যেমন জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত এক মেডিসিন, এবং ডিম পাড়ার পর থেকে আপনার পাখিগুলো বিক্রি করার আগ পর্যন্ত এক মেডিসিন, ঠিক আছে? আপনার অবশ্যই সঠিক বয়স অনুযায়ী সঠিক মেডিসিনটা ব্যবহার করবেন এবং সঠিক খাবারটা ব্যবহার করবেন। কোন খাবার এবং কোন মেডিসিন ব্যবহার করবেন, মানে কোয়েল পাখির মাসিক ওষুধ কী কী, এগুলো যদি আপনারা না জানেন অবশ্যই কমেন্ট করবেন, সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম মানে আমার থেকে যেগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই কারণগুলো আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এইটাই আর কি। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।